বিএনপিকে বার্তা দিতেই নাকি এই সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন আসিফ নজরুল। বিষয়টি আমার কেমন লেগেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে নিউজ হয়েছে যে আসিফ নজরুল বলেছেন যে বিএনপির যত নেতাকর্মী আছে তারা কিন্তু এক প্রকার উচ্ছৃঙ্খল হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হলো, সেখানে কিন্তু কারো একার ভূমিকা নয়, সেখানে কিন্তু সাধারণ জনগণ রয়েছিল, সাধারণ ছাত্ররা রয়েছিল, যার কারণে কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনাকে কিন্তু পতন ঘটানো সম্ভব হয়েছে। আর সেই পতনের সুযোগটা নিতে চাচ্ছে কিন্তু বিএনপি সরকার আসার আগেই তারা কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু দখল করে নিচ্ছে, বিভিন্ন সভা সমাবেশ কিন্তু তারা শুরু করে দিয়েছে। তো একটা জিনিস তাদের মাথায় রাখা উচিত, আগে দেশটাকে একটু গোছানো দরকার, তারপরে কিন্তু এই দেশটার বিরুদ্ধে বা দেশটার পক্ষে তাদের কাজ করা উচিত। তো তারা কিন্তু বিভিন্ন জায়গায় লুটপাট করা শুরু করে দিয়েছিল, যার কারণে মূলত কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই আজকে সেনাবাহিনীকে 60 দিনের জন্য মাঠে নামিয়েছে, এমনটাই মন্তব্য করেছেন আসিফ নজরুল স্যার। তিনি আরো বলেছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের অরাজকতা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে যেগুলো শিল্প অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কিছু কিছু শ্রমিকরা এবং কিছু কিছু অন্যপন্থী লোকগুলো দেশটাকে একটা সুন্দর দেশটাকে অশৃঙ্খলা করার জন্য, শৃঙ্খলা ভাঙার জন্য তারা কিন্তু গার্মেন্টস শ্রমিকদের সাথে একত্র হয়ে তারা কিন্তু কাজ করছে। তারা কি করছে, দেশটাকে কিভাবে নৈরাজ্যকতা সৃষ্টি করা যায়, দেশটাকে কিভাবে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাওয়া যায়, তারা কিন্তু সেটা করছে। আসিফ নজরুল স্যার কিন্তু সেটাই বলেছেন। তো সেনাবাহিনী মাঠে নামানোর সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে। সেনাবাহিনী কিন্তু বিভিন্ন জায়গায় জরিমানাও কিন্তু করা শুরু করে দিয়েছে অলরেডি। তো এখন সময়ে রয়েছে, যে নেতাই হন না কেন আপনি অবশ্যই সাবধান মতো করে কথা বলবেন, তাছাড়া কিন্তু আপনার অবশ্যই কিন্তু একটা ঝামেলায় পড়তে পারেন। কারণ হচ্ছে সেনাবাহিনী এখন কিন্তু যে কাউকে কিন্তু সন্দেহ হলেই গ্রেপ্তার করতে পারবে। তো সেনাবাহিনী নামানোর সাথে সাথে আমি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাবো যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান সময়ে কিন্তু বিশৃঙ্খলা বেশি হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটে অফিস আদালতে কিন্তু প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা হচ্ছে। কেউ ছাত্রের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করছে, কেউ বিএনপির নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করছে। বর্তমান সময়ে এরকমই চলছে। আবার দেখা যাচ্ছে লিগেল যারা বিএনপি করে তারাও যদি বিশৃঙ্খলা করে, তাও কিন্তু আওয়ামী লীগের নাম হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দুদের প্রতিমা ভাঙা হচ্ছে, বিভিন্ন একটা গুজব ছড়িয়ে কিন্তু দেশটাকে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল এই 1.5 মাসের মধ্যেই। তো সেনাবাহিনী যেহেতু তাদের সুপার পাওয়ার নিয়ে মাঠে নেমেছে,